আপনি চাকরি করবেন? চাকরি? আমাকে কে চাকরি দেবে? আমি তো কিছুই জানি না, না জানি কোনো কাজ, না জানি লেখাপড়া। আরে কমসে কম চা তো করতে পারবেন, আমার অফিসের এমপ্লয়ীদের চা করে খাওয়াতে পারবেন তো? হ্যাঁ, সেটা খুব ভালো পারবো। আপনি একটা কাজ করুন, আপনি এই কার্ডটা রাখুন, এটা আমার অফিসের কার্ড। কাল সকাল 9টায় এখানে চলে আসবেন, ঠিক আছে? তোমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে ভরে যাক বাবা। আমি এখন আসি। তোর এত বড় সাহস, তুই আমাদের অফিসে এসেছিস? একটা চোর হয়ে আমাদের অফিসে আসার সাহস তোর হয় কি করে? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা বলে দিচ্ছি। বাবু আজকে আমাকে এখানে ডেকেছে, আমাকে এখানে কাজ দেবে বলে। আমি তোকে বললাম তো এখান থেকে বেরিয়ে যেতে। এক্ষুনি যদি এখান থেকে বেরিয়ে না যাস না, আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন করব। তারপর তোর আসল চরিত্রটা এখানে সবার সামনে চলে আসবে। আমি একদম মিথ্যে কথা বলছি না, সত্যি বাবু আমাকে আজ এখানে ডেকেছিলেন কাজ দেবে বলে। সেই আমার মুখের ওপর তখন ধরে কথা বলে যাচ্ছিস? তোকে বলছি, শুনতে পাচ্ছিস না? বেরিয়ে যা এখান থেকে। পায়েল, ও যখন তোমাকে বলছে আমি ওকে ডেকেছি, তাহলে এখান থেকে বার করে দেওয়ার সাহস তোমার হলো কি করে? এটা তুমি কি বলছো পবিত্র? তুমি জানো ও একটা চোর, আর তুমি ওর জন্য আমার সাথে ঝগড়া করছো? হ্যাঁ, তুমি যেটা করছো সেটা ভুল করছো। তার মানে তুমি বলতে চাইছো ও তোমার কাছে ঠিক আর আমি আমি তোমার কাছে ভুল? আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। আর তুমি প্রথম থেকেই ওনাকে অপমান করছো, খারাপ ব্যবহার করছো। এটা থেকে এটাই প্রমাণ হয় তোমার মানসিকতা ছোট। তাহলে থাকো তুমি তোমার এই বড় মানসিকতার ভিখারিটাকে নিয়ে। আমি এখানে থাকবো না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাও। এমনিতেই এই ধরনের মানুষের সাথে আমি সম্পর্ক রাখতাম না, যার কাছে মানুষের কোনো গুরুত্ব নেই, সততার কোনো দাম নেই, গুরুত্ব শুধু টাকা পয়সার। আপনি কি করলেন? আমার জন্য আপনি আপনার বান্ধবীর সঙ্গে ঝামেলা করলেন বাবু? আমি আপনার জন্য ঝামেলা করিনি, আমি ঝামেলা করেছি ওর নিচ মানসিকতার জন্য, লোককে অপমান করার জন্য। আপনি খুব ভালো মনের মানুষ বাবু। এই টাকাগুলো নিয়ে যান, একটা ভালো শাড়ি কিনে নেবেন। কালকে 9টার সময় চলে আসবেন, কি কাজ করতে হবে আমি বুঝিয়ে দেব। ধন্যবাদ বাবু, ভগবান আপনার মঙ্গল করুক।